বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে ডন নাম্বার ওয়ান, যেটা বাংলাদেশের সাকিব খান অভিনয় করেছে। ডন নাম্বার ওয়ান যেটা 2012 সালে রিলিজ করেছে। তো এই ছবিটা বলে রাখি, এই ছবিটা কিন্তু অরিজিনাল ছবি নয়, এই ছবিটার একটা রিমেক ছবি। যে ছবিটার মানে পরিচালক ছিলেন হচ্ছে রাঘব লরিয়েন্স এবং ছবিতে অভিনয় করেছিলেন নাগার্জুনা। ছবিটা তেলেগু ভাষার একটা ছবি যেটার নাম হচ্ছে ডন, সেটারই অফিসিয়াল রিমেক। তো সেই ছবিটাকেই পুরোপুরিভাবে এই ছবিটা রিক্রিয়েট করে নিয়ে আসা হয়েছে। তো ছবিটা লাগলো কেমন দেখুন। প্রথম কথা বলি যে আপনি যদি তেলেগু ভার্সনটা ভালোভাবে দেখে থাকেন তাহলে এই ছবিটা আপনার কতটুকু ভালো লাগবে আমি বলতে পারবো না। বাট আপনি যদি শুধুমাত্র বাংলা ছবি দেখে থাকেন তাহলে হয়তো ছবিটা আপনার ক্ষেত্রে ভালো লাগবে, কারণ ছবির মধ্যে সেই লেভেলটা ম্যাচ করার চেষ্টা করা হয়েছে। তবে কতটা সফল হয়েছে সেটা আপনি ছবিটা দেখলেই বুঝতে পারবেন। তবে আপনার কাছে যদি তেলেগু ভার্সনটা না দেখা থাকে বা আপনি যদি তেলেগু বা হিন্দি তামিল এই ধরনের সিনেমা না দেখে থাকেন তাহলে ডন নাম্বার ওয়ান আপনার কাছে একটা বেস্ট ভালো একটা সিনেমার চয়েস হতে চলেছে। তো সিনেমাটার পরিচালক হচ্ছে বদিউল আলম এবং সেটার প্রযোজকের দায়িত্বে ছিলেন হচ্ছে শাহজাহান আলী। চিত্রনাট্যের কাজ করেছেন বদিউল আলম খোকন এবং সুরকার হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন। এবং ছবিটা অভিনয় করেছে সাকিব খান, সাহারা, মিশা সওদাগর, প্রবীর মিত্র সহ আরও অনেকে। তো ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি, এরকম দেখতে যাই যে যে সাকিব খানের ক্যারেক্টারটা সে দেশের যে মাদক বা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং প্রত্যেকটা মাদক ব্যবসায়ী বা যারা অসৎ ব্যক্তি, যারা অসৎ কাজকর্মের সাথে যুক্ত, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু ভয় খায় সাকিব খানের ক্যারেক্টার। সাকিব খান হচ্ছে একটা বিরাট বড় দেশের একটা বিরাট বড় ডন এবং তার কাছে প্রায় সমস্ত অসৎ কর্মী বা অসৎ কাজকর্মের সাথে যুক্ত ব্যক্তিরা প্রচণ্ড ভয়ের সাথে যুক্ত থাকে এবং প্রায় মানে গোটা ভারতবর্ষের মধ্যে গোটা বাংলাদেশের মধ্যে সাকিব খানের যে ক্যারেক্টারটা সেটা একটা দাপট রয়েছে। এবার বিষয় হচ্ছে কি না, একটা বিদেশ থেকে একটা ইন্টারন্যাশনাল ডন আসে, সে বিভিন্ন রকম 2 নম্বরই কাজকর্ম বা মাদক পাচার এই সমস্ত কিছুতে যুক্ত রয়েছে এবং সে এসে সাকিব খানের সাথে হাত মিলাতে আসে এবং সে বলে যে দুজনে মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদেরকে কেউ রুখতে পারবে না। কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটা সেই ইয়েটাকে ইগনোর করে দেয় এবং ফলে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। দুজনের মধ্যে একটা তীব্র কে সব সেরা ডন সেই বিষয় নিয়ে একটা নিজেদের মধ্যে ডনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হতে থাকে, একে অপরের সঙ্গে ট্যাসেল হতে থাকে। সেটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এবারে দেখুন, আমি প্রথমেই বলেছি, আগেও বলেছি, এখনও বলছি যে দেখুন এই ছবিটা আপনি তেলেগু ভার্সনটা না দেখে থাকলে অবশ্যই আপনি ছবিটা বাংলা ভার্সনটা দেখে আপনি মজা পাবেন। বাট আপনি যখনই তেলেগু ভার্সনটা দেখে ফেলবেন তখন কোথাও না কোথাও এই ছবিটা নিয়ে আপনার কিন্তু হতাশ হতে হবে। তার কারণ হচ্ছে তেলেগু ভার্সনে হচ্ছে বাজেটও বেশি এবং ছবিটাকে বানানোও হয়েছে ভালোভাবে। এবং দেখুন তামিল ভার্সনে যদি কথা বলি, দেখুন তামিল ভাষা তেলেগু ভার্সনটা যেভাবে খরচা করা হয়েছে, অ্যাকশনগুলো যেভাবে লার্জার দিন স্কেলে বানানো হয়েছে, সেই হিসাবে বাংলাদেশের ছবিটা অতটা লার্জার দিন স্কেলে কিছু করা হয়নি। তো যেই কারণে দেখবেন আপনি যেহেতু বাংলা ছবি দেখেন তাহলে আপনার কিছু মনে হবে না ওইসব জিনিসগুলো। বাট আপনি যখনই হিন্দি ওই সমস্ত ছবিগুলো দেখে আবার ওই ছবিটার পরবর্তী সময় মানে পরের পার্টটা দেখতে আসবেন, কোথাও না কোথাও আপনার চোখে একটু দৃষ্টিকটু লাগতে পারে। তো ওভারঅলে যদি সিনেমাটার কথা বলি, সিনেমার কিন্তু বেশ ভালো। এখানে সাহারার সাথে সাকিব খানের কেমিস্ট্রি বেশ ভালো লেগেছে। প্রবীণ মিত্র তার জায়গায় বেশ ভালো কাজ করেছে, মিশা সওদাগরও খুব ভালো কাজ করেছে। তো ওভারঅলে আমার কাছে কিন্তু সিনেমাটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো মানে তেলেগু ভার্সনটা ছাড়া বাদ দিয়ে আমি বলছি সিনেমাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবার জানি না তেলেগু ভার্সনটা যে হিসাবে যদি বলতাম আমার কাছে হয়তো নাও ভালো লাগতে পারতো, বাট ওভারঅলে সিনেমাটা ঠিকঠাক একটা সিনেমা। তোমরা যদি সিনেমাটা না দেখে থাকো অবশ্যই একবার দেখতে পারো। যদি দেখে থাকো তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।